ওয়াও, রাফসান এটা রাফসানকে কি গিফট করলো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ ভিডিওস। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমরা কিন্তু অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দিত। কারণ কি জানেন, রাফসানের চাচু রাফসানকে কিছু গিফট করবে। সেটা কিন্তু আমরা মানে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। এত সুন্দর গিফট করবে মানে সবাই আমরা সেই আনন্দে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমি, রাজ, তারপরে রাজের ফুপি, রাজের বাবা একটু আগেই চলে গেছে। তার বাইক নিয়ে আমরা হলো অটো রিজার্ভ করে যাচ্ছি। বাইকে তো আর সবাই যেতে পারবো না, আর আমাদের গাড়ি নাই, এই জন্য আমরা অটো করে চলে যাচ্ছি। গিয়ে প্রথমেই কিন্তু আমরা ভেলপুরি দেখে একেবারে মানে ধৈর্য রাখতে পারিনি। আগে আমরা ভেলপুরি খেয়ে নিলাম, রাফসানের পাপাও খাচ্ছে, রাফসান কিন্তু তাকায় তাকায় দেখতেছে। তারপরে আমরা গাড়ির শোরুমে চলে গেলাম। গাড়ির শোরুমে গিয়ে একটার পর একটা গাড়ি দেখতেছিলাম। গাড়িগুলো খুব ভালো লাগতেছিল, সব গাড়িগুলাই মোটামুটি ভালো, আমাদের ভালো লাগছে। আর আমরা হচ্ছে দুইটা গাড়ি নিব, একটা হচ্ছে ওয়াকার নিব, আর একটা হচ্ছে বাইরে চালানোর জন্য দুইটা গাড়ি নিব। ওকে, তাই এই দুইটা গাড়ি কিন্তু রাফসানের চাচু কিনে দিবে। সে কিন্তু বলে দিয়েছে যে রাফসান যেটা যেটা পছন্দ করে সেটা সেটা এনে দেন। তাই তার ওইটার হচ্ছে আরেকটা শোরুমে যাচ্ছি। আমরা কিন্তু ঘুরে ঘুরে শোরুমগুলো সবগুলাই দেখতেছিলাম। আর এইগুলা হচ্ছে রেট করা না তো, গাড়িগুলা হচ্ছে দামাদামি করে নিতে হবে এরকম ভাবে। তাই আমরা নকশিকাঁথায় চলে আসলাম। নকশিকাঁথায় এসে এখানেও একটা শোরুম আছে, সেখানে চলে আসলাম। এখানে এসে কিন্তু বাইকগুলা কিন্তু বেশ সুন্দর, বাইকগুলা দেখেও আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু পছন্দ হইলে কি হবে, এগুলা তো আর রাফসান চালাইতে পারে না। রাফসান বড় হলে চালাইতে পারবে, ইনশাল্লাহ সেই সময় নিব। ওকে, তাই আপাতত রাফসানকে একটু উঠাইলাম গাড়িতে। রাফসান খুব আনন্দিত। তাই আমরা রাফসানের গাড়ি চুজ করলাম ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর। সেটা হচ্ছে আমরা ইনটেকটা নিব, ইনটেকটা ফিটিং করে তারপর আমাদেরকে দিবে। তাই এটা হচ্ছে ইনটেক, ফিটিং করা না, এটা আনফিটিং করা। এটা ফিটিং করে তারপর আমাদের দিবে। তারপর আরেকটা শোরুমে চলে গেলাম। এখানে গিয়েও দেখতে থাকলাম সব গাড়ি, আমরা ঘুরে ঘুরে শোরুমগুলো দেখলাম। খুব ভালো লাগলো। মার্কেটে আসলে কিন্তু ঘুরে ঘুরে দেখার মজাটাই আলাদা, কিন্তু রাফসানের পাপা দেখতে দেয় না। আর গাড়ি কিনে দিবে রাফসানের চাচ্চু, সেই সাথে আমরাও কিন্তু অনেক আনন্দিত। কারণ কি, বাচ্চাদের কেউ কিছু গিফট করলে বাচ্চার মা কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়। এটা মানে কি, আমার মনে হয় সব বাচ্চার মারাই বেশি খুশি হয়। তা আমিও অনেক আনন্দিত। তাই রাফসানকে একটার পর একটা গাড়ি উঠাইতেছিলাম। গাড়িতে ফাইনালি আমরা কিনে নিলাম হইলো অন্য গাড়িগুলা। সেটা হচ্ছে ওয়াকার আর হচ্ছে ইয়াটা নিয়ে নিলাম। তাই পাশে একটা ফুলের দোকান দেখলে তো আমার মনে করেন হুঁশ থাকে না। সেই দোকানে যেতেই হবে, সেই দোকানে মানে অনেকটা ফুল কিনতেই হবে, খুব ভালো লাগে। আর ফুলগুলো অনেক বেশি সুন্দর। ফরিদপুরের ফুল মানে যে কোনো জিনিস, ফরিদপুরের সব জিনিস পাওয়া যায় এখানে, সব জিনিস মানে আছে। খুব ভালো লাগলো এখানে এসে। আর এগুলা দেখে আমাদের খুব ভালো লাগলো। এইখানেও আমরা গাড়ি টাড়ি দেখলাম। দেখে ফাইনালি আমরা একটা দোকান থেকে কিনে ফেললাম। ওয়াকার কিনলাম গোলাপি কালার, আর হচ্ছে ব্লু কালারের গাড়ি কিনলাম। দুইটা কিনে আমরা রওনা হয়ে গেলাম আমাদের ফরিদপুরের পুরান স্ট্যান্ডে। ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আমরা খাইতে যাব। আর এইখানে হচ্ছে আমি এর আগে খাইছিলাম, খুব মজা লাগছিল খাবারটা। রাফসান যখন আমার ছোট তখন গেছিলাম, তখন মানে খুব মজা লাগছিল খাবার। এখন তাই বললাম কি সেই রেস্টুরেন্টে যাই চলো। তাই আমরা সবাই চলে গেলাম ওইখানে। রাফসানের ফুপি, রাফসানের চাচু মানে সবাই মিলে ওইখানে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। রাফসানের চাচু তো আর আসে নাই, রাফসানের চাচুর জন্য একটা পার্সেল নিয়ে নিলাম। আর খাবারটা ভালো, হয়তো বা আমার মুখের রুচি না, এই জন্য আমার বেশি মজা লাগে নাই। তাই জাস্ট খাইছি আমি। তাই রাফসানও কিন্তু খাইছে, শশা খেয়ে নিয়েছে। তাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খুব মজা করলাম। আর আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। ওকে।